সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই না বসেছিলাম, কারণ ঋদ্ধিসের শরীরটা গতকাল রাতে ভালো ছিল না। ও কখন ওঠে সেই জন্য কিন্তু বসেছিলাম, ওয়েট করছিলাম যে ঘুম থেকে উঠলেই তো কান্নাকাটি করবে। তো শাশুড়িমা একটু বেরিয়েছিল, তো সেই জন্য আমি একটু বসে আর এখন বাসি ঘরের কাজকর্ম শেষ হয়ে গেছে। আমি এই যে কাপড় টাপড় পরে নিয়েছি, আর কয়েকদিন আমি পুজোর কাজ ছাড়ছি না, তো শাশুড়ি মাই করবে। তো সেই জন্য কাজের একটু ঝামালিটাও সকালবেলা কম। তো এখন এই যে ঋদ্ধিস দেখো উঠে পড়েছে, ঋদ্ধিস উঠে পড়েছে আর ও মানে একটা বেড়াল সকাল থেকেই এসছে। তো বাইরেটা না মানে মাটি খুঁড়েছে ইঁদুর, তো সেই ইঁদুরটাকে খোঁজার চেষ্টা করছে আর ও ওইটাই মানে দেখছে সকাল থেকে। তো যাই হোক, ওর গ্যাসের কারণে কাল জ্বর এসছিল, এখন ওষুধপত্র দিয়েছি, মোটামুটি ভালো আছে। আর আমি এসছি এই যে দেখো, এই যে এই যে কলা গাছগুলো রয়েছে, এই যে মোচাটা রয়েছে না, ওইটা পারবো বলে। তো আজকে সবজিপাতি মানে বিশেষ কিছু নেই, কারণ আমি দুদিন বাজার যাইনি। তো ভাবছি ওই মোচাটাই আজকে রান্না করব, আর এমনিতে তো মাছ আছে। তো চলো মোচাটা আগে পারি, আর আজ সারাদিন কি করি না করি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই যে দেখো বেড়ালটা সামনে মানে ঘরের দিকে গেছে, আর ও পেছন পেছন দৌড়চ্ছে। তো আমি লক্ষ্য রাখি, কারণ বেড়ালে হাত দিলে তো ঠিক না, সেই জন্য। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আগে মোজাটা বাড়ি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই দেখো মোচাটা পাড়া হয়ে গেছে, আর অনেক বড় মোচাটা, মানে রান্না করলে অনেকটাই হবে। তো যাই হোক, এটা একটু জলে রেখে দিই, পরে তখন কাটবো। মোচা তো পারলাম, মোচা পেড়ে কিছু কাজকর্ম ছিল বাড়ির, তো সেগুলো সব সেরে নিয়েছি। আর এখন বাজে কিন্তু 7:30। তো জল চলে এসছে, তাই জন্য দেখো জল ভরতে যাচ্ছি। যেহেতু ঠাকুর পুজোর কাজটা নেই, তো ওটা শাশুড়ি মা করে নেবে। একটা কথা কি জানো বন্ধুরা, মানে আমরা সবসময় ঠাকুর পুজো করি, ঠাকুর দেবতা নিয়ে এইসব থাকি, তবুও ভগবান না মানে আমাদের দিকে মুখ তুলে চায় না। আসলে মানে ঋদ্ধিষকে নিয়েই আমাদের চিন্তা টেনশন বেশি। ও কয়েকদিন ভালো থাকে, আবার শরীর খারাপ হয়, সে গ্যাস হোক কি এমনি শারীরিক কোনো প্রবলেম হোক কি ঠান্ডা হোক, যাই হোক এটা সেটা সব সময় লেগেই আছে। তো সেই কারণে সকাল থেকেই কিন্তু মনটা খারাপ, কারণ গতকাল রাত 1:30-2টো নাগাদ কিন্তু ওর জ্বর এসেছিল, আবার আমি 2:30টার সময় কিন্তু ওষুধ দিয়েছি। তো কাল থেকেই কিন্তু মনটা ভীষণ পরিমাণ খারাপ, যে কী কারণে হলো কী কারণে হলো। ভেবেছি গ্যাসের জন্যই, তবে আজকের একবার ডাক্তার দেখাতে যাব। তো দেখা যাক ডাক্তারবাবু কী বলে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু জল ভরে নিয়েছি, আর জামা কাপড় তো প্রত্যেক দিনের মতন ধুয়ে নিয়ে এসেছি, ওগুলো কিন্তু একে একে মেলে দিচ্ছি। আর আমি যখনই জামা কাপড় মেলতে আসি, তখনই কিন্তু ঋদ্ধিষ কোথাও যদি থাকে, ও কিন্তু দৌড়ে দৌড়ে চলে আসে। কেন বলো তো? ও আগে আগে জামা কাপড়গুলো কিন্তু এদিক সেদিক করে দিত, মানে ছুঁড়ে ফেলে দিত। এখন কি করে যে মানে গামলিতে হোক কি বালতিতে হোক, যেখানেই জামা কাপড় থাকুক না কেন, একটা একটা তুলে আমাকে দেয়।
তো আমি সেগুলো কিন্তু মেলে দিই। তো যাই হোক, তোমরা তো দেখেই বুঝতে পারছো, মানে আমি যখন রান্না বান্না করি তখন ও মশলা বাটে, আমি যখন রান্না করতে যাই তখন বলে আমি তরকারি বানাবো। যাই হোক, মানে মানে এরকম করতে থাকে, এইগুলোই ওর খেলা। তো যাই হোক, দেখো জামা কাপড় তো মেলে দিলাম। জামা কাপড় মেলে দিয়ে এখন দেখো, এখন বাজে কিন্তু 11টা 10। তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে। এখন একটু কমেছে, তবে ঝিরিঝিরি করে কিন্তু বৃষ্টি পড়ছে। এই যে দেখো, ঝিরিঝিরি করে কিন্তু বৃষ্টি পড়ছে। আর আমি রিদ্ধিসের খাবার এনেছি, ওকে আবার খাওয়ার তেল খাওয়ানোর ছিল, ভিটামিন তেল, সেটাও খাইয়ে এনেছি। আর এখন ওর জ্বর হয়েছে, দেখো এই যে চোখ মুখগুলো দেখো, জ্বর হয়েছে। এখন একটু ভালো আছে, ভালো আছে তো, ভালো আছে। আর এখন ওকে মুড়ি খাইয়ে দিয়েছি, তো লাস্টে এই কটা ছিল। তো এই যে, আর এই দিকে দেখো সবজিপাতি সব কাটা হয়েছে। আমি ওইদিকে কিন্তু ভাতটা এখন গড়াবো, ভাত হয়েছে। এই যে মাছ ধুয়ে আনা হয়েছে, মাছের ঝোল হবে। আর এই যে তেলাকুচো পাতা, আলু আর পেঁপে এই দিয়ে মাছের ঝোল করব, যেহেতু রিদ্ধিসের জ্বর আর প্রচণ্ড গরম, তো এটা সেটা তো খাওয়া যাবে না, সেই জন্য এটা দিয়ে ঝোল করব। আর এই যে সকালবেলা যে মোচাটা পাড়ছিলাম, সেটা আলু বেগুন দিয়ে কিন্তু একটা তরকারি হবে। তো দুপুরের এই রান্না খাওয়া। তো চলো ঝটপট করে রান্নার কাজটা সেরে নিই। আর এখন কারেন্ট নেই, অন্ধকারেই কিন্তু রান্না করতে হবে, ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে। আমাদের গ্রামের দিকে কি হয়, একটু যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু কারেন্ট থাকে না। তো যাই হোক, দুপুরে রান্না করে তখন আর শেয়ার করতে পারিনি। রান্না বান্না করে রিদ্ধিসকে খেয়ে ও কিন্তু ঘুমায়নি, জ্বর এসেছিলো যেহেতু, সকালবেলা একটু শুয়েছিল। আমি কিন্তু খাওয়া দাওয়া করে এখন বেরিয়েছি। আর এখন বাজে কিন্তু 3টে। তো আমি ওকে নিয়ে এখন যাচ্ছি ডাক্তারখানায়। ওর প্রচণ্ড পরিমাণে এখন জ্বর, 2-3 মতন জ্বর হয়ে গেছে। তো ওকে কিন্তু আমি ওষুধটা খাইয়ে নিয়েই যাচ্ছি। ডাক্তারবাবু কি বলে দেখি। আর মনটাও না ভীষণ পরিমাণ খারাপ, কারণ সন্তানের যদি কোনো কিছু হয় না, প্রত্যেক বাবা মারই মন মেজাজ একদম ঠিক থাকে না। আর আমরা যেখানে ডাক্তার দেখাই ওইখানে কিন্তু আজকের হাট বসে, মানে বৃহস্পতিবার আর রবিবার। তো বৃহস্পতিবারের ব্লগটা শুক্রবারে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইখানে কিন্তু আজকের হাট বসেছিল। তো ডাক্তার দেখানো হয়ে গেছে। আর ডাক্তারবাবু বললেন যে মূলত গ্যাস থেকে এরকম হয়েছে, মানে প্রচুর পরিমাণে গ্যাস হয়েছে। আসলে কি বলো তো, মানে রিদ্ধিসকে সবাই ভালোবাসে, তো সবাই চিপস ক্যাডবেরি এটা সেটা হাতে দিয়ে দেয়, যার কারণে এটা সেটা খেয়েই কিন্তু ওর মানে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছে। আর গরমটাও খুব পরিমাণ পড়েছে সেই জন্য। তো যাই হোক, আমি ওকে দিতে চাই না, কিন্তু ওরা যদি হাতে দিয়ে দেয় ঘুরতে গিয়ে, তখন তার কিছু করার থাকে না। তো যতটা পারবো এবার থেকে লক্ষ্য রাখবো যাতে না ওকে খাওয়ানো যায়। তো দেখো, এখন বাড়ি যাচ্ছি। আর ও না পুরো ঝিমিয়ে পড়ছে, মানে এতটাই জ্বর উঠেছে বুঝতেও পারছে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বাড়ি এসেছি। আর বাড়ি এসে তখন আর ভিডিওটা করিনি, মন মেজাজ একদমই ভালো ছিল না। আর সন্ধ্যাবেলায় শাশুড়িমা সন্ধ্যাবাতি দিয়ে বসছিলাম। তারপরে দেখো এখন বাজে কিন্তু 8টা, রান্না বান্নার জন্য চলে এসেছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।